আমরা এমন সংস্কার নিয়ে বড় হই যা গুরুজন, শিক্ষক, স্কুল, ইতিহাসের বই আমাদের শিখিয়েছে, কিন্তু তা সত্য নাও হতে পারে। অধিকন্তু আমাদের বিশ্বাস করার প্রবণতাই বেশি যেগুলো আমাদের পক্ষপাতের সাথে মিলে যায়। এর মতে ইনফোডেমিক হচ্ছে প্রচুর ভুল ও ভ্রান্তিকর তথ্য যা কোনো রোগের প্রাদুর্ভাব চলাকালীন ডিজিটালি এবং ফিজিক্যালি ছড়ায়। ইনফোডেমিক ভ্রান্তিকর তথ্য নিয়ে আসে যা পরবর্তীতে স্বাস্থ্য ঝুঁকির কারণ হয়। ডিজিটালি তথ্য ছড়ানো, ইন্টারনেট ও সামাজিক যোগাযোগ মাধ্যমের ঊর্ধ্বমুখী ব্যবহারে ইনফোডেমিক দ্রুতগতিতে ছড়ায়। এর তথ্যমতে প্রায় ৬,০০০ মানুষ চিকিৎসাধীন হয়েছে শুধুমাত্র ইনফোডেমিকের কারণে, তাই ভুল তথ্য অনুযায়ী কাজ করা ক্ষতিকর হতে পারে। বিবিসি এর রিপোর্ট অনুযায়ী বিভ্রান্তিকর সামাজিক মাধ্যমের পোস্ট ইরানের জনপ্রিয় অফিসিয়ালদের সাথে ভাইরাল হওয়ায় দেশটির মৃত্যুসংখ্যা বেড়ে গিয়েছিল। ভুল মেডিকেল উপদেশ ও চক্রান্ত দেশটিতে আরও মৃত্যুর কারণ সৃষ্টি করেছে। বিবিসির রিপোর্ট অনুযায়ী যুক্তরাজ্যের একজন ডাক্তারের ভাষ্যমতে তার দক্ষিণ এশিয়া সম্প্রদায়ের রোগীরা ভ্যাকসিনে শূকর থাকার ভয়ে ভ্যাকসিন প্রত্যাখ্যান করেছে। ভারতের একটি গবেষণায় কিছু উত্তরদাতা বলেছেন যে তারা কোভিড-19 এর চিকিৎসা হিসেবে হার্বাল, আয়ুর্বেদিক বা হোমিওপ্যাথির কথা ভেবেছিলেন। উপরন্তু তারা বিশ্বাস করতেন কোভিড-19 হয়তোবা 25 বছরের বেশি বয়সীদের আক্রান্ত করবে। এই পরিভাষাগুলো বিনিময়যোগ্যভাবে ব্যবহৃত হয় এবং একই সম্পর্কিত, কিন্তু এদের আলাদা অর্থ আছে। ভ্রান্তিকর অথবা ভুল তথ্য, যা বিভ্রান্তির উদ্দেশ্য না থাকলেও ছড়ায়। উদাহরণ 2016-তে যুক্তরাষ্ট্র নির্বাচনে একটি ভোটারের ফিলাডেলফিয়ায় নির্বাচনী কারচুপি নিয়ে ভুল টুইট 11,000 বারের বেশি শেয়ার করা হয়েছিল। ইচ্ছাকৃত বানানো তথ্য যা বিশৃঙ্খলা ও আতঙ্কের উদ্দেশ্যে ছড়ানো হয়। উদাহরণ 2017-তে ফ্রান্স নির্বাচনে একজন প্রার্থীকে নিয়ে ভ্রান্তিকর খবর সংবলিত নকল সংবাদপত্রের নকল প্রবন্ধ তৈরি করা হয়েছিল। মেরিয়াম ওয়েবেস্টার এর মতে ডিপফেক শব্দ দিয়ে এমন ভিডিও বোঝানো হয় যেটি অ্যালগরিদম দিয়ে সম্পাদিত করে মূল ভিডিওর মানুষকে অন্য কাউকে দিয়ে পরিবর্তিত করা হয়, বিশেষ করে বিখ্যাত মানুষ, যাতে খাঁটি বলে মনে হয়। টিকটকে টম ক্রুজের ডিপফেক অ্যাকাউন্ট প্রযুক্তিগত উন্নয়নের একটি বিশ্বাসযোগ্য উদাহরণ। বিস্তার থামানো এবং চেইন ভেঙে দেওয়া। ভুল তথ্য, গুজব এবং ডিপ ফেক রিপোর্ট করা। খাঁটি উৎস বা ওয়েবসাইট থেকে নিশ্চিত করা। আপনি ওয়েবসাইট থেকে প্রতারণা সতর্ক সক্রিয় করতে পারেন। আপনি সর্বজনীন উপদেশের ট্যাবেও ক্লিক করতে পারেন সতর্ক থাকতে। আপনি যদি কোনো খবর সম্পর্কে নিশ্চিত না হন, তাহলে প্রতিনিধিদের তাদের ওয়েবসাইটে হোয়াটসঅ্যাপ এর মাধ্যমে প্রশ্ন করতে পারেন। ইনফোডেমিক এড়ানোর জন্য গুগল স্বাস্থ্য সম্পর্কিত তথ্যসূত্রের পেজ তৈরি করেছে, সবসময় সেসবের পরামর্শ নিন। কিছু প্রকাশকও নোভেল কোভিড-19 সম্পর্কিত নির্ভরযোগ্য পৃষ্ঠা চালু করেছে, উদাহরণস্বরূপ এলসেভিয়ার। কোনো খবর বিশ্বাস বা অন্যের কাছে ছড়ানোর আগে নিজ দেশের স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরামর্শ নিন। তাছাড়া একাধিক ভাষায় অনুবাদকৃত ইফলা ইনফোগ্রাফিক কোভিড-19 সংস্করণ ifla.org ভুল সংবাদ নির্ণয়ে খুবই সহায়ক। ব্রিগহাম এবং মহিলা হাসপাতাল (BWH) এর একটি দল 2020 এর মার্চে কোভিড-19 রোগীদের সহজ প্রোটোকল অনুযায়ী আরেকটি ওপেন অ্যাক্সেস ওয়েবসাইট covidprotocols.org চালু করেছিল। indiacovidsos.org একটি দরকারি ওয়েবসাইট। ইন্ডিয়া কোভিড এসওএস বিজ্ঞানী, চিকিৎসক, প্রকৌশলী, আইনপ্রণেতা, সমাজ সংগঠক এবং শিল্পপতিদের একটি আন্তর্জাতিক অলাভজনক স্বেচ্ছাসেবী দল।